আরেকটা জিনিস হচ্ছে যে জুমার দিন যে দ্বিতীয় আজানটা দেয় এটা কি বিদাত নাকি? এক ভাই প্রশ্ন করেছেন, জুমার দিনে দ্বিতীয় আজান দেওয়া সুন্নাহ নাকি বিদাত? সহিহ বুখারী হাদিস নাম্বার 915 এবং 916 নম্বর হাদিস। আল্লাহ নবীর জামানাতে একটা আজান হতো, আবু বকরের জামানাতে একটা আজান হতো, ওমরের জামানাতে একটা আজান হতো, ওসমান বিন আফফানের জামানার অর্ধখিলাফত একটা আজান হতো। ভাই মাঝখান থেকে উঠলেন কেন? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষ লগ্নে তিনি দ্বিতীয় আজান চালু করেছেন। কথা বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল আল্লাহ নবী তিনি একটা আজান দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান পর্যন্ত অর্ধেক খিলাফত পর্যন্ত একটা আজান দিয়েছে। দ্বিতীয় আজান চালু হচ্ছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষ লগ্নে। সহিহ বুখারী 915 916 নম্বর হাদিস। কেন দিয়েছিলেন? মসজিদে মানুষের অনেক বৃদ্ধি হয়ে গিয়েছিল, মানুষ ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল, জুম্মার নামাজ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু জুমার যে আজান পড়ছে বাজারে মানুষ শুনতে পাচ্ছে না। এই জন্য ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, তিনি জাওরা নামক জায়গায় একটা বাজারের মধ্যে দ্বিতীয় আজান চালু করলেন, যেন মুসল্লিরা তারা বুঝতে পারে এখন জুমা শুরু হচ্ছে। কথা বুঝতে পারছেন? এটা এখন যারা বলছে যে দ্বিতীয় আজান দেওয়ার জরুরত নেই, তাদের যুক্তি হচ্ছে এটা, যেহেতু এখন মাইক্রোফোনের মাধ্যমেই দ্বিতীয় আজানের উদ্দেশ্যটা প্রথম আজানের মধ্যেই সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। মানে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আজান দিয়েছিলেন কেন? কারণ বাজারের মানুষ নবীর সুন্নতি আজান শুনতে পাচ্ছিল না। কথা বুঝতে পারছেন? এই জন্য দ্বিতীয় আজানটা চালু করা হয়েছিল, ওসমান বিন আফফান তিনি চালু করেছিলেন। যেহেতু এখন বর্তমান প্রেক্ষাপটে নবীর সুন্নতি আজানটা মাইক্রোফোনের মাধ্যমে দেওয়ার কারণে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় আজান দেওয়ার উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে, তাই দ্বিতীয় আজান দেওয়াটা উচিত নয়। কথা বুঝতে পারছেন? কারণ উদ্দেশ্য ছিল মানুষকে জানানো দ্বিতীয় আজান। এই জন্য সুন্নতি আজানের পরেও দ্বিতীয় আজানটা চালু করা হয়েছিল, কিন্তু এখন সুন্নতি আজান দিয়েই নবীর যে আজান যেহেতু তখন বাজারের মধ্যে পৌঁছে যায়, এই জন্য দ্বিতীয় আজান দেওয়ার জরুরত নেই। এক দলের মত পুরোটাই। আরেক দল বলছে যে না, ওসমান যেহেতু চালু করেছিলেন তাই আমাদেরকে দিতে হবে, এখানে কারণ দেখার কোনো প্রয়োজন নেই। তবে আমরা মনে করি মূল কথা হচ্ছে এটা, আমরা কখনোই দ্বিতীয় আজানকে অবৈধ হারাম কেউ বলে না, বা কেউ বিদাত সর্বাঙ্গে বলে না। যারা দ্বিতীয় আজানকে বিদাত বলতে চাচ্ছে তারা মূলত বোঝানোর চেষ্টা করছে যে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি তো মসজিদের ভেতরে আজান চালু করেননি, তিনি তো বাইরে দিয়েছিলেন, এখন কেন ভেতরে নিয়ে আসা হলো? স্থানের পরিবর্তন ঘটেছে, এই জন্য এটাকে বিদাত একদল মানুষ বলে। সেই সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি তারাও বিদাত বলেছে, তাদের দলেও মত আছে। মানে দুই দিকে কিছু দলিল আদিল্লা আছে। সর্বাধিক আমরা যেটা মনে করি, যেখানে দ্বিতীয় আজান চলছে এই আজানটা সুন্নাতে ওসমানী আজান যদি হুবহু যদি নকল করে, এটাকে বিদাত বলার অবকাশ নেই। তবে যেহেতু এখন উদ্দেশ্য ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছিল সুন্নতে আজান না পৌঁছানোর কারণে দ্বিতীয় আজান চালু করেছিল, তাই যেহেতু সুন্নতি আজান দিয়ে ওসমান বিন আফফানের আজানের যে মর্মার্থ প্রকাশ পাচ্ছে, তাই একটা আজান এটাই বেশি উত্তম। এটা জায়েজ না জায়েজের মাসালা না, এটা উত্তম অনুত্তমের মাসালা। কি বললাম? এটা কোনটার চেয়ে উত্তম, গুড বেটার বেস্ট। আমার কাছে মনে হয় একটা আজান বর্তমান প্রেক্ষাপটে এটাই বেস্ট। তবে দুটো আজান, 2 নম্বর আজান এটা বিদাত নয়, দিতে পারে, এ সমস্যা নেই, বিদাত বলা যাবে না। শুকরিয়া। দেওয়ার যৌক্তিকতা এটাই যে কর্মময় জীবন এখন আমাদের কর্মব্যস্ততা সবসময় বেশি। একটা আজান দিয়ে খুদ্া শুরু করে যেতে মানুষ আসতে বসিয়ে আসতে পারবে না। না, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। শুকরিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মসজিদটা একদম নির্মাণাধীন আছে। আমরা কি পাশের যে জায়গাটায় ছোট পরিসরে আমরা জুম্মা কি পড়তে পারবো, না শুধুমাত্র উক্ত সালাত পড়বো, নাকি জুম্মা পড়া যাবে? জুম্মা মসজিদে জুম্মা পড়বেন, জুম্মা বারবার করে বের করবেন না। জি আচ্ছা, যাই হোক, আমরা প্রশ্ন নিতে যাচ্ছি না। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। মহান সত্য আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ আমরা যে আলোচনাগুলো করলাম প্রথমে আমাকে, তারপরে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সকল পড়ি আল্লাহুম্মা আমিন।